আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে 7 ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব, যে রুলসগুলো যদি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করেন তাহলে আশা করা যায় আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখতে থাকুন। আরেকটা বিষয় হলো, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে আমি প্রতিনিয়ত মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল প্রোভাইড করে থাকি। আশা করি এখান থেকেও আপনারা বেনিফিটেবল হতে পারবেন। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমি এখানে হচ্ছে 7টা ইম্পর্টেন্ট রুলস যেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো এখানে রাইটিং করে রাখছি। এছাড়াও এই রুলসগুলো ছাড়া আপনাদের সাথে আরও 2টা ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যে 2টা টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে তাহলে আশা করা যায় আপনি অনেক গুণ ভালো লাভবান হতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে যে রুলসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো অলওয়েজ ইউজ এ ট্রেডিং প্ল্যান। অর্থাৎ আপনাকে সব সময় একটা ট্রেডিং প্ল্যান অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অর্থাৎ একটা ট্রেডিং প্ল্যান মেনে যদি আপনি ট্রেড করেন তাহলে আশা করা যায় আপনি ভালো প্রফিটেবল হতে পারবেন। এখানে কথা হচ্ছে ট্রেডিং প্ল্যানটা কি। ট্রেডিং প্ল্যানটা হলো, মনে করেন আপনি শর্ট ট্রেড, লং ট্রেড, মিড ট্রেড, এরকম যে 3টা ট্রেড করতে পারবেন পিরিয়ডের, এই 3টা ট্রেডের মধ্যে কত ডলার করে ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, কয়টা টোকেনে করবেন, এই যে একটা সম্পূর্ণ প্ল্যান, এই প্ল্যানটা সাজিয়ে অর্থাৎ সেট আপ করে এবং ওই নিয়ম অনুযায়ী ট্রেড করাটাই হলো অলওয়েজ মেনে চলা। ঠিক আছে, অর্থাৎ অলওয়েজ ইউজ করা। ঠিক আছে, তো অবশ্যই একটা হতে হবে। একাধিক যদি করেন তাহলে অবশ্যই আপনি ফেল করবেন এবং লস করবেন। আর 2 নম্বর যেটা রয়েছে সেটা হলো ট্রিট ট্রেডিং লাইক এ বিজনেস। ঠিক আছে, সো এখানে কথা হচ্ছে বিজনেস অর্থ ব্যবসা এবং ট্রেডিং অর্থ বাণিজ্য। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমরা যে বিজনেস করি, বিজনেসে লাভ লস দুইটাই রয়েছে। দুইটাই থাকলেও তবে কিন্তু যারা বিজনেস করে থাকে অর্থাৎ ব্যবসা করে থাকে, অফলাইনের মধ্যে হোক যেখানেই হোক না কেন, তাদের যদি প্রথম মান্থে অর্থাৎ 12 মাসের মধ্যে 1 বছরের মধ্যে যদি 3 মাস লস হয়ও তারা কিন্তু এটা মেনে নেয় এবং মেনে নেওয়ার পর তারা কিন্তু প্রতিনিয়ত তাদের নির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করতে থাকে। এছাড়াও পরিশেষে তারা হচ্ছে 1 ইয়ার অর্থাৎ 1 বছরের একটা হিসাব করে দেন হচ্ছে কি করে তাদের বিজনেসকে সামনে এগিয়ে নিতে থাকে। সো এইভাবে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটাও অ্যাপ্লাই করতে হবে এবং ট্রেডিংকেও একইভাবে যদি লস হয় তাহলে সেইটাতে পিছু না হেঁটে সামনের দিকে এগোতে হবে এবং আপনার হচ্ছে নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান এবং হচ্ছে ট্রেডিং স্ট্র্যাটেজিকে মার্কেটে অ্যাপ্লাই করে সামনের দিকে এগোতে হবে এবং প্রতিনিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি শিখতে হবে, নতুন নতুন টিপস হচ্ছে মার্কেটে ইউজ করার চেষ্টা করতে হবে। তাহলে আশা করা যায় আপনি হচ্ছে প্রফিটেবল হবেন। ঠিক আছে, তো 3 নম্বর যেটা রয়েছে সেটা হলো ইউজ টেকনোলজি। টেকনোলজি বলতে আপনার হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ইভেন্ট অ্যানালাইসিস, এরকম যতগুলো অ্যানালাইসিস রয়েছে সব কিছু হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। তো প্রত্যেকটা অ্যানালাইসিস যদি আপনি ইউজ করেন তাহলে খুব সহজে কোনটাতে সবচেয়ে বেটার হয় সেটা খুঁজে বের করতে পারবেন এবং হচ্ছে আপনি প্রফিট বেশি করতে পারবেন বলে আমি মনে করি। তারপর 4 নাম্বার যেটা রয়েছে সেটা হলো প্রোটেক্ট ইউর ট্রেডিং ক্যাপিটাল। ঠিক আছে, আরেকটা বিষয় হলো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, প্রোটেক্ট ইউর ট্রেডিং ক্যাপিটাল অর্থাৎ আপনার হচ্ছে বাণিজ্যর অর্থাৎ ট্রেডিংয়ের যেটা ক্যাপিটাল মূলধন থাকবে সেটা অবশ্যই রক্ষা করার চেষ্টা করতে হবে। যেই সিস্টেমে আপনি হচ্ছে সবচেয়ে বেটার হবে, সবচেয়ে ভালো হবে, সেই সিস্টেমে আপনাকে হচ্ছে মার্কেটে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সো অবশ্যই মানি ম্যানেজমেন্ট কিন্তু অ্যাপ্লাই করবেন, এটা প্রোটেক্ট ইউর ট্রেডিং ক্যাপিটাল। ঠিক আছে, তারপর হচ্ছে 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো স্টাডি দ্য মার্কেটস। অর্থাৎ আপনাকে সবসময় মার্কেট সম্পর্কে পড়াশোনা করতে হবে। মার্কেট কোন বিয়ার নাকি হচ্ছে বুল, এটা সম্পর্কে মার্কেট সম্পর্কে পড়াশোনা করতে হবে। এছাড়াও আপনার হচ্ছে বিভিন্ন টিপস, ট্রিক্স, স্ট্র্যাটেজি সব সময় অ্যানালাইসিস করতে হবে এবং হচ্ছে লার্নিং করতে থাকতে হবে। তাহলে আপনি বেটার হতে পারবেন। যদি আপনি কোনো নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি জেনেই যদি ট্রেড করতে থাকেন তাহলে অবশ্যই আপনি একদিন ফেল করবেন। তো অবশ্যই আপনাকে আপডেটিং হতে হবে অর্থাৎ নতুন নতুন স্ট্র্যাটেজি শিখতে হবে। তো অবশ্যই স্টাডি মেন ফর ট্রেডিং। আচ্ছা, তারপর হচ্ছে 6 নম্বরে যেটা রয়েছে সেটা হলো রিস্ক অনলি হোয়াট ইউ ক্যান অ্যাফোর্ড। অর্থাৎ এখানে হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী ঝুঁকি নিতে বলা হয়েছে। অর্থাৎ আপনার সামর্থ্যের বাইরে যদি ঝুঁকি গ্রহণ করেন এটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে অনেক বড় ইফেক্ট আসবে বলা যায় এবং পরিশেষে দেখা যাবে যে আপনি হচ্ছে ট্রেডিং লাইফ থেকে সিটকে পড়ে গেছেন অর্থাৎ ফেল হয়ে গেছেন। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রুলস এবং এটা মেনে চলার চেষ্টা করবেন। অনেকেই আছে যারা হচ্ছে মানে হাই রিস্ক হাই গেইন কথাটা বলে রিস্কটা অনেক নিয়ে নেন
এবং যার ফলে তাদের হচ্ছে পোর্টফোলিওটা একদিন লসের সম্মুখীন হয়ে থাকে এবং হচ্ছে তারা মানে লুজার ট্রেডারের মধ্যে থেকে যায় আর কি। ঠিক আছে, সফল ট্রেডার হতে পারে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে আপনাকে আপনার ট্রেড লাইফটাকে সাকসেস করে দিতে পারে। তারপর হচ্ছে 7 নম্বরে যেটা রয়েছে সেটা হলো অলওয়েজ ইউজ এ স্টপ লস। আরেকটা বিষয় হলো এখানে যেই রুলসগুলো শেয়ার করা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। একটা বিষয় মনে রাখবেন, এই ভিডিওটা যতই না দেখেন, যদি আপনি এখান থেকে 10% অথবা 20% অথবা 5%ও যদি রুলস অ্যাপ্লাই করেন আপনার হচ্ছে ট্রেডিং লাইফে, তাহলেও আপনার হচ্ছে অনেক বেনিফিট হবে বলে আমি মনে করি। এই ভিডিওটা দেখছেন বাট হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে এতে কোনো বেনিফিট পাচ্ছেন না, বরং হচ্ছে এই ভিডিওটা দেখতে যে সময়টা লস হচ্ছে এইতে আপনার হচ্ছে মানে আরও লস হওয়ার আমি লস হবে বলে আমি মনে করি। ঠিক আছে, অর্থাৎ আপনার টাইমটা ওয়েস্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 7 নম্বরে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো অলওয়েজ ইউজ এ স্টপ লস। অর্থাৎ আপনার প্রত্যেকটা ট্রেডে সব সময় স্টপ লস ইউজ করবেন। অর্থাৎ আপনি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স সকল বিষয়বস্তু অ্যানালাইসিস করছেন, বাট দেখা গেছে যে আপনি হচ্ছে স্টপ লসটা ইউজ করেন নাই। এতে কি হলো, যখন হচ্ছে অবশ্য মার্কেট নয়তো উপরে যাবে নয়তো নিচে আসবে। যদি আপনি উপরে যাবে সেটার ভিত্তিতে অর্থাৎ স্পটে ট্রেড করে থাকেন, তাহলে যদি উপরে যায় তখনই তো প্রফিট হবে, তাই না? তাহলে যখন হচ্ছে ডাউন আসবে অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাপোর্ট থেকে না হয় মার্কেট উপর দিকে যেতে পারে, না হয় হচ্ছে সাপোর্ট থেকে মার্কেট নিচের দিকে আসতে পারে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। সো অবশ্যই আমাদেরকে স্টপ লস ইউজ করতে হবে যদি আমরা সফল ট্রেডার হতে চাই অথবা আমাদের ট্রেড লাইফটাকে সাকসেসফুল ট্রেড লাইফ হিসেবে গড়ে তুলতে চাই। ঠিক আছে, তো অবশ্যই আমাদের লস হবে, বাট হচ্ছে সীমিত পরিমাণ যাতে লস হয় সেটা আমাদেরকে তার জন্য স্টপ লসটা ব্যবহার করা উচিত। ঠিক আছে, তারপর এই বিষয়গুলোর মধ্যে যদি কোন বিষয়টা আপনার হচ্ছে সবচেয়ে বেটার মনে হয় সেটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন। বিকজ অফ আপনার যে এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, আবার বলে দিচ্ছি, অলওয়েজ ইউজ এ ট্রেডিং প্ল্যান। অবশ্যই আপনাকে ট্রেডিং প্ল্যান মেনে ট্রেড করতে হবে। তারপর হচ্ছে ট্রেডিং লাইক এ বিজনেস, অর্থাৎ বিজনেস আপনার ট্রেডিংকে বিজনেসের মতো মনে করতে হবে। তারপর ইউজ টেকনোলজি, আপনাকে অবশ্যই অ্যানালাইসিসের ভিত্তিতে ট্রেড করতে হবে। তারপর প্রোটেক্ট ইউর ট্রেডিং ক্যাপিটাল, আপনার হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধনকে রক্ষা করতে হবে। স্টাডি দ্য মার্কেটস, অবশ্যই মার্কেট সম্পর্কে পড়াশোনা করতে হবে। রিস্ক অনলি হোয়াট ইউ ক্যান অ্যাফোর্ড, অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী রিস্ক গ্রহণ করতে হবে, অর্থাৎ ঝুঁকি নিতে হবে। তারপর 7 নম্বরে যেটা রয়েছে অলওয়েজ ইউজ এ স্টপ লস, অর্থাৎ আপনাকে সবসময় স্টপ লস দিতে হবে, এখানে ব্যবহার করতে হবে। এখানে হচ্ছে মূলত এই বিষয়গুলোর মধ্যে প্রত্যেকটা বিষয় আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং এই বিষয়গুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেটার সে সম্পর্কে আপনি হচ্ছে আপনার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা বিষয় হলো এগুলোর মধ্যে থেকে কি প্রত্যেকটা সেট আপ আপনারা জানতে চান কিনা সে সম্পর্কেও কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে আপনাদেরকে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেট আপ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, পরিশেষে আপনাদেরকে 2টা টিপস দেওয়ার কথা বলেছিলাম। 2টা টিপসের মধ্যে এগুলো করবেন, করার ভিত্তিতে যে আপনারা ট্রেড করবেন তার মধ্যে কিন্তু ডোন্ট ওভার ট্রেড, অর্থাৎ আপনারা হচ্ছে ওভার ট্রেড করবেন না। ঠিক আছে, এগুলো অ্যাপ্লাই করবেন, তারপরে কিন্তু ওভার ট্রেড করবেন না, একটা টিপস। আর সেকেন্ড টিপস যেটা রয়েছে সেটা হলো কন্ট্রোল ইউর ইমোশন, অর্থাৎ আপনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে। এইগুলোর ভিত্তিতে যদি আপনি অর্থাৎ মার্কেট সম্পর্কে স্টাডি করবেন, আপনার ক্যাপিটালকে রক্ষা করবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস মানে সকল অ্যানালাইসিস আপনি হচ্ছে আপনার মার্কেট অর্থাৎ আপনার ট্রেডিং লাইফে ইউজ করবেন। তারপর হচ্ছে আপনি ট্রেডিং লাইফটাকে বিজনেস মনে করবেন, তারপর ট্রেডিং প্ল্যান অনুযায়ী ট্রেড করবেন, তারপর হচ্ছে ঝুঁকি গ্রহণ করবেন যতটুকু সামর্থ্য রয়েছে, তারপর স্টপ লস ইউজ করবেন। এগুলো করার পরেও যদি আপনি ইমোশনাল হয়ে পড়েন, অর্থাৎ যখন তখন যদি এন্ট্রি নিয়ে নেন, বলতে গেলে 2টা টিপসে একই একটার সাথে আরেকটার সম্পর্কিত, অর্থাৎ হচ্ছে ডোন্ট ওভার ট্রেড আর হচ্ছে ইমোশন, শব্দ 2টার সাথে একই। বাট ইমোশনটার কাজ হচ্ছে মনে করেন মার্কেট এখান থেকে আপ হওয়ার চান্সেস রয়েছে, এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনি হচ্ছে একটা নিউজ পাইলেন মার্কেট ডাউন আসবে। ঠিক আছে, অথবা হচ্ছে একটা ব্যাড নিউজ আছে, দেন আপনি কি করলেন, এন্ট্রিটা ক্লোজ করে ফেললেন, দেন কি হলো, মার্কেটটা উপরে চলে গেল। তো এই বিষয়গুলো অর্থাৎ যে একটা ইমোশনাল শব্দটা, অর্থাৎ আমরা যে ইমোশনাল হয়ে পড়ি, এই শব্দ থেকে যদি বের হতে পারি তাহলে আমরা হচ্ছে আমাদের ট্রেডিং লাইফে সাকসেস হতে পারবো। সো অবশ্যই আপনারা হচ্ছে আপনার ইমোশনকে কন্ট্রোল করবেন এবং হচ্ছে স্ট্র্যাটেজি
অর্থাৎ আপনার যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আপনি ট্রেডিং করার চেষ্টা করবেন। আশা করি আপনি সফল ট্রেডার হতে পারবেন এবং আপনার ট্রেডিং লাইফটা অনেক অনেক ভালো হবে বলে আমি মনে করি এবং লাভবান হতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলোর মধ্যে থেকে আপনাদের কোনটা সবচেয়ে ভালো লাগছে সেটা সম্পর্কে কমেন্ট করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।